So let's get started about this new chapter called as food, health and disease. Okay, it's a pretty long chapter, so I will do it in part by part. করব। সো আজকে যেটুকু আমরা করব সেটা হচ্ছে রিলেটেড উইথ ফুড। ওকে, সাম ইম্পর্টেন্ট ফুডস দ্যাট উই নর্মালি ইট। ওকে, সো ফার্স্ট এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে কিছু। ইউ ক্যান সি দিস ডায়াগ্রাম ইজ অফ কারেলা। কারেলার আরেকটা নাম আছে যার নাম বিটার গোর্ড। বিটার, BITTER, বিটার মানে তেতো। বিটার গোর্ড, GOURD, GOURD, বিটার গোর্ড বা বিটার মেলনও বলা হয়, বিটার মেলনও বলতে পারো, মানে কাল্লা যেটা বলি আমরা, বা উচ্ছা। ওকে, দ্য ফার্স্ট পিকচার ইজ অফ বিটার গোর্ড। সেকেন্ড পিকচার নিশ্চয়ই জানো কি, সেকেন্ড পিকচার নিশ্চয়ই বুঝতে পারছো কি এটা। ইট ইজ কল কার্ড, মানে দই, CURD, কার্ড। থার্ড পিকচারটা রুটি বা চাপাটি বলা হয়। থার্ড পিকচারটা হচ্ছে চাপাটি, CHA পাটি, PATI, চাপাটি। ওকে, আর ফোর্থ পিকচার নিশ্চয়ই বুঝতে পারছো ক্যারট। ওকে, সো এখানে জাস্ট কোশ্চেন দিয়েছে যে হুইচ অফ দিস ফুড হ্যাভ আ বিটার টেস্ট। অবভিয়াসলি যে ফুডটা বিটার টেস্ট তার নাম বিটার গোর্ড, যেটা স্পেলিং আমি আগেও লিখলাম, BITTER, বিটার গোর্ড, GOURD। ওকে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে হুইচ অফ দিস হ্যাজ সাওয়ার টেস্ট। সাওয়ার মানে টক। ওয়েল, কার্ড, কার্ড ইজ অফ সাওয়ার টেস্ট, মানে যে কার্ড যে দইটা খাই আমরা, CURD, কার্ড ইজ অফ সাওয়ার টেস্ট। নেক্সট হচ্ছে হুইচ ক্যান বি ইটেন র, কোনটা কাঁচাই খাওয়া যায়, অবভিয়াসলি দিস ক্যারট, CARROT। অ্যান্ড লাস্ট, it is saying that do you think different food items contain different nutrients? তুমি কি মনে করো যে ডিফারেন্ট ফুড আইটেমসে ডিফারেন্ট ধরনের নিউট্রিয়েন্টস থাকে? ওয়েল, ইয়েস, দ্য আলটিমেট অ্যান্সার ইজ ইয়েস, দ্যাটস ওয়াই উই ইট ডিফারেন্ট টাইপস অফ ফুড। তার জন্যেই আমরা ডিফারেন্ট টাইপস অফ ফুড আমরা খাই। ওকে, টু গেট ডিফারেন্ট টাইপস অফ নিউট্রিয়েন্টস, যাতে আমরা নানা রকম পুষ্টি পাই। নাও লেট আস সি, এটা আগেও তোমরা পড়েছো হালকা। It is saying here that you have learned in your previous class that the food that we eat has nutrients like carbohydrates, fats, proteins, vitamins and minerals. আগের ক্লাসে আমরা কি পড়েছি যে যে ফুডটা আমরা খাই, দ্য ফুড দ্যাট উই ইট, সেই ফুডের মধ্যে কি কি থাকে, কি কি নিউট্রিয়েন্ট থাকে? কার্বোহাইড্রেটস, আর কি থাকে, আর কি থাকে, ফ্যাটস, আর কি থাকে, প্রোটিনস, ভিটামিনস অ্যান্ড মিনারেলস থাকে, রাইট? এই জিনিসগুলো নর্মালি ফুডে দেখতে পাওয়া যায়। নাও, টু রিমেন হেলদি, হেলদি থাকার জন্যে, সুস্থ থাকার জন্যে, আওয়ার বডি নিড অল দিস নিউট্রিয়েন্ট ইন সার্টেন অ্যামাউন্ট। নাও, তোমাকে যদি হেলদি থাকতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম হেলদি, ইউ হ্যাভ টু নিড দিস অল নিউট্রিয়েন্ট ইন স্মল 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 অ্যামাউন্ট। ওকে, নট ইন লার্জ অ্যামাউন্ট। কেউ কেউ শুধু কার্বোহাইড্রেটই খেয়ে গেল, ওয়ান হু ইট লটস অফ কার্বোহাইড্রেট, he or she will get into ill, সে অসুস্থ হয়ে যাবে। if someone eat too much of fat, he or she will become fatter, মোটা হয়ে যাবে। if someone eat too much of proteins, then different kinds of things can occur। তার জন্যই বলছে যে to remain healthy, our body needs all these nutrient in certain amount। certain মানে একটা লিমিটেড অ্যামাউন্টে আমাদেরকে
এই ফুডগুলোকে খেতে হবে। উই হ্যাভ টু ইউজ দিস নিউট্রিয়েন্ট, উই নিড দিস নিউট্রিয়েন্ট ফ্রম different foods. And what are those nutrients? I have said carbohydrates, fats, proteins, vitamins and minerals, but we need them in proper amount, not too much high, not too much less. Okay, if the diet means যে খাবারটা খাচ্ছ, কমপ্লিট ফুড যেটাকে বলা হয় ডায়েট, ইট ইজ ইউর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইফ দ্য ডায়েট কন্টেন ফিওয়ার নিউট্রিয়েন্ট যে পুষ্টিগুলো যদি কম থাকে ডায়েটে, এ পারসন উইল বিকাম উইক। সো ডায়েট মানে যে খাবারটা খাচ্ছ, খাবার মানে শুধু একদিকে খাবার নয়, ইটস নট অনলি ব্রেকফাস্ট, it's the lunch also, your dinner also, your supper also, whatever the total food that you are eating day by day, if that food contain less nutrient, say food এ যদি less nutrient থাকে, then you will become it sorry, you will become weak, দুর্বল হয়ে যাবে। Like street food is tasty, street food are tasty, okay, that's good, তার জন্য street food সবাই খায়, but street food contain less nutrient, street food এ less nutrient থাকে, street food contain less nutrient মানে it will contain less carbohydrates, less proteins, less fats, and that's you make you sick also, and you become weak even if you eat too much of this type of street food. তাই এখানে বারবার বলেছে যে if the diet মানে the food that you are eating, dinner, breakfast, lunch, if the diet contain fewer nutrients, then the person will become weak, right? পার্সন কি হয়ে যাবে? উইক হয়ে যাবে। আবার এক্সট্রা নিউট্রিয়েন্ট খেলেও খারাপ, তাই বলছে গ্রেটার অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস দ্যান নিডেড ক্যান অলসো হার্ম দ্য বডি। নিউট্রিয়েন্টস যদি লেস খাও, নিউট্রিয়েন্টস কোনগুলো? আই হ্যাভ অলরেডি ডিসকাস উইথ ইউ। নিউট্রিয়েন্টস কোনগুলো আমি বললাম। নিউট্রিয়েন্টস হচ্ছে কোনগুলো? নিউট্রিয়েন্টস কোনগুলো? ওয়েল, নিউট্রিয়েন্টস হচ্ছে তোমার কার্বোহাইড্রেটস, then fats, then proteins, then vitamins. There is not so much space, জায়গা বেশি নেই, তাও লেখার চেষ্টা করছি। Okay, then minerals. So these are all nutrients. Now এই নিউট্রিয়েন্ট যদি এক্সেস খাও, মানে বেশি খাও, more than that you need, then also you will get into problem. আবার যদি কম খাও, you will become weak, তাই লিখেছে if the diet contain fewer nutrient, the person will become weak, and greater amount of nutrient than needed can also harm the body. এক্সট্রা খেয়ে ফেললেও ক্ষতিকর নিউট্রিয়েন্ট, আবার কম খেলেও উইক হয়ে যাবে। So we have to need proper amount of nutrient according to our age, according to our body. Hence, it is important that the diet has to be balanced. এই জন্যেই আমাদের ডায়েট মানে যে টোটাল যে ফুড হ্যাবিটটা তুমি করছো ইন আ ব্রেকফাস্ট, ইন দ্য লাঞ্চ, ইন দ্য ডিনার, ইন দ্য সাপার মানে একদম লাস্ট ডিনারটাকে সাপার বলা হয়, ডিনারের পরের পার্টটাকে সাপার বলা হয়। সো এসব নিয়ে ডায়েট হচ্ছে। বাট তুমি রেগুলার যদি এই ফুড হ্যাবিট যদি ব্যালেন্সড রাখো, মানে প্রপার অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস লাইক কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট প্রপার অ্যামাউন্টে তুমি যদি ইউটিলাইজ করছো, দেন ইউ উইল বিকাম হেলদি।
daily intake of food that provides all the nutrients is the right amount called balanced diet. তো এখানে একটা কোশ্চেন আসতে পারে, হোয়াট ডু মিন বাই ব্যালেন্সড ডায়েট? ব্যালেন্সড ডায়েট কাকে বলবে? ডেলি ইনটেক অফ ফুড, ডেলি যে তুমি ফুড খাচ্ছ, দ্যাট প্রোভাইড অল দ্য নিউট্রিয়েন্ট, যে ফুডে তুমি সব রকমই নিউট্রিয়েন্ট পাচ্ছ নর্মাল অ্যামাউন্টে, নট টু মাচ হাই নট টু মাচ লো। নিউট্রিয়েন্ট বলতে বললাম, আবার বলছি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ভিটামিনস আর কল্ড নিউট্রিয়েন্ট ইন দ্য রাইট অ্যামাউন্ট is called as balanced diet, ওটাকে balanced diet বলা হয়। So again I repeat, just recite আমার সঙ্গে বলো, daily intake of food that provides all the nutrients in the right amount is called balanced diet. So again I repeat, greater amount of nutrients than needed can affect your body, can harm your body. Our less nutrient will make you weak. তাই বলছে, hence it is important that the diet has to be balanced. তাই ডায়েট যে তুমি খাবারটা খাচ্ছ, দ্যাট ইজ টোটাল ডায়েট, টোটাল খাবারটা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ব্যালেন্সড হতে হবে, প্রপার অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট থাকতে হবে। আর কোশ্চেনের অ্যান্সারটা হবে এইখান থেকে, যে ডেলি ইনটেক অফ ফুড, ডেলি তুমি যে ফুডটা খাচ্ছ, দ্যাট উইল প্রোভাইড, যে তোমাকে দেবে, কি দেবে, অল দ্য নিউট্রিয়েন্টস ইন দ্য রাইট অ্যামাউন্ট ইজ কল্ড ব্যালেন্সড ডায়েট। সো ডেলি ইনটেক অফ ফুড, ডেলি যে তুমি ফুড খাচ্ছ, দ্যাট উইল প্রোভাইড অল দ্য নিউট্রিয়েন্টস, যে ফুড থেকে তুমি সব নিউট্রিয়েন্টই পাচ্ছ প্রপার অ্যামাউন্টে, ইজ কল্ড ব্যালেন্সড ডায়েট, রাইট? সো কাম টু দ্য নেক্সট পেজ নাও। ওকে, তো ফার্স্ট নিউট্রিয়েন্ট যেটা তুমি জানো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, কার্বোহাইড্রেট মানেই বুঝতে পারছো, কার্বোহাইড্রেট মানে কি? কার্বোহাইড্রেট মানেই যেটা মুখে আসে, সুইট। মোস্ট অফ দ্য কার্বোহাইড্রেটস আর সুইট ইন টেস্ট, রাইট? সো কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাটস প্রোভাইড আস এনার্জি। কেন আমাদের এই কার্বোহাইড্রেট আর ফ্যাট নিউট্রিয়েন্ট লাগে বেশি? বিকজ ইট উইল গিভ ইউ এনার্জি, অ্যান্ড এনার্জি ইজ সামথিং দ্যাট হেল্প আস টু ডু দ্য ওয়ার্ক। শুধু তাই নয়, তুমি যে স্টাডি করছো, স্টাডি করার জন্য যে ব্রেন বুদ্ধি খাটাচ্ছে, দ্যাট অলসো নিড এনার্জি। ইভেন হোয়েন ইউ আর স্লিপিং অলসো ইউ আর ইউজিং এনার্জি। কী করে? when you are sleeping your heart is beating, your heart is pumping, so heart তো নিজের কাজ করেই যাচ্ছে, your lungs is breathing in and breathing out, breathe করছে, for that work also we need energy, running, jumping, moving তো হচ্ছেই, ওগুলোতে এনার্জি তো লাগছেই। So for that reason we need little bit more carbohydrates and fats, because carbohydrate and fat will give you energy. Let us see. The body needs a constant supply of energy to do work. So our body continuously need energy. আমাদের বডি সবসময় কনস্ট্যান্টলি, সবসময়, কনস্ট্যান্ট মিন্স সবসময় কি চাই? সাপ্লাই অফ এনার্জি, আমাদের সবসময় এনার্জি দরকার। কেন? টু ডু আওয়ার ওয়ার্ক। কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাটস প্রোভাইডস এনার্জি টু দ্য বডি। কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাটস কী করে? দে গিভ ইউ এনার্জি টু ইয়োর বডি সো দ্যাট ইয়োর বডি ক্যান ওয়ার্ক, যাতে তোমার বডি ওয়ার্ক করতে পারে। কোনগুলোতে কার্বোহাইড্রেট থাকে? হুইচ ফুড কন্টেন কার্বোহাইড্রেট? Food items such as rice, such as wheat, maize, potatoes, pumpkins, and all the sweet tasting foods. যত রকমের সুইট টেস্টিং ফ্রুট আছে, রাইস, হুইট, মেজ, পোট্যাটো, পাম্পকিন,
দে আর রিচ ইন কার্বোহাইড্রেটস, তাদের মধ্যে কার্বোহাইড্রেট বেশি থাকে। তো কার্বোহাইড্রেট কার মধ্যে বেশি থাকে? ফুড আইটেমস লাইক রাইস, wheat, maize, potatoes, pumpkins, okay, and all the sweet tasting fruits, যত রকমের ফ্রুট যেগুলো সুইট টেস্টের হয়, দে অল কন্টেন কার্বোহাইড্রেটস। আরও আছে যেমন চাপাটিস, ব্রেড, রাইট? এগুলো কি থেকে তৈরি হয়? ফ্রম দ্য উইট থেকে তৈরি হয়, WHEAT। উইট অলসো কন্টেন কার্বোহাইড্রেট, যেটাকে গম বলি আমরা। দেন বার্লি অলসো কন্টেন কার্বোহাইড্রেট, ছোটোবেলায় খেয়েছো, এখন অনেকে খায়। দোজ হু গেট ইল, যাদের অসুস্থ হয়ে যায় তারা বার্লি খাওয়ানোর সময়। সো বার্লি অলসো কন্টেন কার্বোহাইড্রেট বিকজ ইট ইজ সুইট ইন টেস্ট। আরও অনেক কিছু আছে যেগুলো বলেনি, যেমন সুগার ক্যান, obviously it contain carbohydrate. So carbohydrate and fat, both these nutrient will gives us energy. Both of these nutrient provide মানে gives us energy to the body. কোন ফুডগুলোতে কার্বোহাইড্রেট থাকে? ফুড আইটেমস লাইক রাইস, wheat, maize, potatoes, pumpkins and all sweet tasting fruit, যত রকমের সুইট টেস্টিং ফ্রুট আছে, দে অল কন্টেন কার্বোহাইড্রেট। তাদের মধ্যে খুব বেশি পরিমাণে রিচ মানে বেশি পরিমাণে কি থাকে, অ্যামাউন্টে কি থাকে, কার্বোহাইড্রেট থাকে। অ্যান্ড হুইচ ফুডস কন্টেন ফ্যাট, কোন ফুডে ফ্যাট থাকে সেটা তো বলি। মিল্ক, বাটার, ঘি, অয়েল, ক্রিম, নাটস, eggs, meat and fish are rich in fats. তা ফ্যাট বেশি কিসে থাকে? হুইচ ফুড কন্টেন ফ্যাট ইন হাই অ্যামাউন্ট? না, বলবে মিল্ক, বাটার, ঘি, অয়েল, ক্রিম। অয়েল ক্যান বি এনি অয়েল, হ্যাঁ, ইট মে বি কোকোনাট অয়েল, ইট মে বি মাস্টার্ড অয়েল। যেমন তুমি সাউথে যাও, সাউথে সবাই কী দিয়ে মেনলি ফুড বানায়? অয়েল দিয়ে, কোকোনাট অয়েল দিয়ে। আমরা এখানে মাস্টার্ড অয়েল ইউজ করি। তুমি যদি ইয়েতে যাও, রাশিয়া যাও, বা তুমি যদি অন্য কান্ট্রিতে যাও যেমন নাইরোবি, সেখানে আবার সানফ্লাওয়ার অয়েল ইউজ করে। উই অলসো ইউজ সানফ্লাওয়ার অয়েল বাট নট রেগুলারলি। দেন ক্রিম, অল দ্য ক্রিম কন্টেন লটস অফ ফ্যাট। এই জন্য ক্রিম খেতে বারণ করে কেকের, বিকজ ইফ ইউ ইট দ্য ক্রিম টু মাচ ইউ উইল বিকাম ফ্যাটার। দেন নাটস, ওকে, eggs, meat, fish, they are all rich in fats. আর যেটা বললাম যে কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট উইল হেল্প আস টু গিভ ইউ এনার্জি। কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট প্রোভাইডস আস এনার্জি টু দ্য বডি। সে আমাদেরকে কি দেয়? এনার্জি দেয়। ওকে, নাও নর্মালি এখানে তোমার একটা মিথ দিয়েছে। মিথ মানে একটা প্রচলন কথা বা একটা ফ্যাক্ট, সেটা দিয়েছে। যেমন এখানে একটা কথা বলেছে যে ফুড কন্টেনিং ফ্যাটস আর হার্মফুল ফর আওয়ার বডি, রাইট অর রং? দেখতে গেলে এটা সার্টেনলি রাইটও বটে, সার্টেনলি রংও বটে। তোমার এখানে রং বলেছে, এখানে রং বলেছে, ঠিকই বলেছে, বিকজ ফ্যাট ইজ নিডেড ফর আওয়ার বডি। ফ্যাট আমাদের দরকার বডিতে, ওকে, অ্যাট এ সার্টেন অ্যামাউন্ট, নট টু মাচ। যেমন কেউ যদি মোটা আছে, সে যদি ফ্যাট ফুড আরও বেশি খায়, হি অর শি বিকাম মোর ফ্যাটার, যেটাকে কি বলা হয়? এক্সেস ফ্যাট যদি হয়ে যাও না, এক্সেস ফ্যাট, EXCESS, এক্সেস ফ্যাটটাকে কি বলা হয় জানো? এক্সেস ফ্যাটটাকে বলা হয় অবেসিটি। obesity, it is a very dangerous, you can say, disorder. এটা খুব খতরনাক রোগ, which is occurring in western countries, যেগুলো যেসব কান্ট্রিজগুলো ওয়েস্টের দিকে আছে। জিওগ্রাফিতে পড়িয়েছিলাম ওয়েস্ট কান্ট্রিজ কোনগুলো, প্রাইম মেরিডিয়ানের ওয়েস্টের দিকে ওয়েস্টার্ন কান্ট্রিজ বলা হচ্ছে, প্রাইম মেরিডিয়ান লঞ্জিটিউড থেকে, যেমন নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ওকে, দে আর অল ওয়েস্টার্ন কান্ট্রিজ।
সো ওয়েস্টার্ন কান্ট্রিজে ম্যাক্সিমাম লোকেরা অবেসিটি মানে মোটাপা যেটা বলা হয় ফ্যাট ডিজিজে ভুগছে। অ্যান্ড হোয়াই? বিকজ দে ইট টু মাচ অফ কার্বোহাইড্রেট, দে ইট টু মাচ অফ ফ্যাট। টু মাচ ইজ ব্যাড ফর ইউর হেলথ। তুমি যদি মোটা আছো ইউ হ্যাভ টু ইট লেস ফ্যাট, তুমি যদি থিন আছো ইউ ক্যান ইট মোর ফ্যাট। তাই এই পয়েন্টটা ঠিকই বলেছে যে ফুড ঠিকই রং বলেছে, ঠিকই বলেছে অ্যাকচুয়ালি যে ফুড কন্টেনিং ফ্যাটস আর হার্মফুল ফর দ্য বডিজ, রাইট? এটা অ্যাকচুয়ালি ভুল অ্যাকচুয়ালি, বিকজ ফ্যাট মানেই যে খারাপ তা নয়। ওকে, তাই সেই রেসপেক্টে এখানে রং লিখেছে। বাট এই সেন্টেন্স নেক্সট সেন্টেন্সটা রাইট। ফুড কন্টেনিং ফ্যাটস ইফ ইটেন ইন মডারেট অ্যামাউন্টস আর নট হার্মফুল। যে ফুডে ফ্যাট থাকবে আর সেই ফ্যাট যদি কম অ্যামাউন্ট থাকে দেন ইট ইজ নট হার্মফুল। দ্য বডি নিড স্মল অ্যামাউন্ট অফ ফ্যাটস টু রিমেন হেলদি। আমাদের বডি কি দরকার? স্মল অ্যামাউন্ট অফ ফ্যাট, কম পরিমাণের ফ্যাট দরকার টু রিমেন হেলদি থাকার জন্য, রাইট? ওকে, সো এই দুটো স্টেটমেন্ট যে বলেছে এটা রাইট অ্যাকচুয়ালি, এটা রং। যে ফ্যাট সবসময় যে হার্মফুল হয় তা নয়। ইফ ইউ ইট ফ্যাট in a proper amount in food, then you will not become ill. Okay, otherwise you will become fatter. Okay, and which food contain fat সেটা তো বললাম আমরা। ওকে, সেটা আমরা তো বললামই। which food contain fat? অয়েল জাতীয় যে জিনিসগুলো, here it has been mentioned, oil, butter, cheese, ghee, they are rich in fat. meat, ওকে, স্পেশাল কিছু মিট আছে যার মধ্যে ফ্যাট প্রচণ্ড বেশি, যেমন পর্ক মানে শুকরের মাংস। পর্ক নর্মালি আমাদের খেতে নেই, বিকজ পর্কে কিছু সার্টেন ডিজিজ থাকে। অলরেডি পর্ক ওরা খারাপ জিনিসই খায় যারা পিগ, আর সেটাকে আমরা যদি মেরে খাই উইল গেট ইনটু ডিজিজ, বাট তাও অনেকে টেস্ট করে। পর্ক কন্টেন লট অফ ফ্যাট, প্রচুর ফ্যাট থাকে। দেন কিছু সি ফিশ আছে যার মধ্যে ফ্যাট বেশি থাকে। ওকে, now next is protein. The next nutrient that we will study is about proteins. Protein is needed for growth of the body and also repair of the body. repair মানে মেরামত করা। কি মেরামত করা? repairment of our muscle, রিপেয়ারমেন্ট অফ আওয়ার বডি অর্গানস। আমাদের বডি অর্গানের রিপেয়ার দরকার, বিকজ বডি অর্গান আস্তে আস্তে ক্ষতি হতে পারে। ওকে, লস হচ্ছে তাদের এনার্জি। তো রিপেয়ারের জন্য, মেরামত করার জন্য প্রোটিন দরকার। হোয়েন ইউ গেট ইল, আমাদের বডি তো অনেক এফেক্ট হয় বাই জার্মস, তো তার আগেনস্টে প্রোটিন কাজ করে, যাতে প্রোটিন সে জায়গায় রিপেয়ার করতে পারে, মেরামত করতে পারে, অ্যান্ড আমার বডি বিকাম নর্মাল আগেন। প্রোটিন অলসো হেল্পস ইন গ্রোথ। প্রোটিন গ্রোথ করতেও হেল্প করে, গ্রোথ অফ আওয়ার মাসেল, গ্রোথ অফ আওয়ার বোনস অ্যান্ড অলসো অর্গানস অফ আওয়ার বডি। ওকে, সো কি বলছে? let us see what it is written here. Proteins are used by the body to build our muscles and other tissues. protein কেন দরকার হয়? প্রোটিন ইজ ইউজড বাই আওয়ার বডি। প্রোটিন আমাদের বডি ইউজ করে কেন? প্রোটিন দিয়ে কি হয় আমাদের? প্রোটিন উইল হেল্প আস টু বিল্ড মাসেল। প্রোটিন দ্বারা আমাদের মাসেলগুলো বিল্ড হবে, মানে পেশি। অ্যান্ড আদার টিস্যুস। টিস্যু কি? টিস্যু ইজ অ্যাকচুয়ালি মেড আপ অফ মেনি সেলস। ছোট ছোট আমাদের সেলস থাকে, অ্যান্ড সেলস আর দ্য টাইনি ইউনিট দ্যাট ইজ ফাউন্ড ইন আওয়ার বডি। এই সব সেল মিলে পার্টিকুলার কিছু টিস্যু তৈরি হয়। ওকে, পার্টিকুলার কিছু টিস্যু তৈরি হয়। আমি ডেফিনেশন প্রোভাইড করব তোমাকে, হোয়াটসঅ্যাপে দেখে নেবে। অ্যাকচুয়ালি সবচেয়ে স্মল জিনিস যেটা আমাদের বডির মধ্যে আছে, শুধু আমাদের নয়, এভরি অর্গানিজম, তার নাম সেল, CELL। সেল ইজ দ্য টাইনি ইউনিট অফ লাইফ।
ওই সেলের থেকেই অনেকগুলো সেল মিলে, সেম কাইন্ড অফ সেল মিলে কি তৈরি হয়েছে, টিস্যুস। আর সেই টিস্যু থেকে তৈরি হয়েছে অর্গানস। সেম টাইপ অফ টিস্যুস মেক অর্গানস, আর মেনি অর্গানস মেক আ অর্গান সিস্টেম, যেটা আমরা জানি। তো আমি যদি দেখাই এখানে জাস্ট একটা রিভাইজ করার জন্য, সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে সেল, এবার অনেকগুলো সেল মিলে, সেম টাইপ অফ সেল মিলে, ডিফারেন্ট টাইপস অফ সেল আছে কিন্তু, হ্যাঁ, যেমন বোনের জন্য বোন সেল, হার্টের জন্য হার্ট সেল, লাংসের জন্য লাংস সেল, স্কিনের জন্য স্কিন সেল, পার্টিকুলার নাম আছে এগুলো। সো সেম টাইপ অফ সেল মেক টিস্যুস, টিস্যু তৈরি করে। আবার অনেকগুলো সেম টিস্যু মিলে কি তৈরি করে, অর্গান। অর্গান জানো কেমনগুলো, হার্ট, লাংস, কিডনিজ, লিভার, স্টোমাক, রাইট, প্যানক্রিয়াস, এগুলো সব অর্গানের নাম। এই অর্গান কী দিয়ে তৈরি হয়েছে, টিস্যু থেকে তৈরি হয়েছে, সেম টাইপ অফ টিস্যুস থেকে অর্গান তৈরি হয়েছে। আর অনেকগুলো অর্গান মিলে তৈরি হয় অর্গান সিস্টেম, যারা পার্টিকুলার কাজ করছে। যাই হোক, আমরা এখন টিস্যু নিয়ে পড়ছিলাম। সো proteins are used by the body to build our muscle and other tissues. প্রোটিন কি জন্য ইউজ হয়, প্রোটিন ইউজড বাই আওয়ার বডি। প্রোটিন আমাদের বডি ইউজ, আমাদের বডি কি কাজ করে, টু বিল্ড আওয়ার মাসেল, আমাদের মাংসপেশি যেন গ্রো করে, অ্যান্ড আদার টিস্যুস, এবং অন্য টিস্যুগুলোও যেন গ্রো করে, সো দ্যাট সেই টিস্যু থেকে আমার পার্টিকুলার অর্গান তৈরি হবে। দ্য বডি নিডস প্রোটিন টু গ্রো, আমাদের বডি কেন প্রোটিন লাগে, গ্রো করার জন্য। সিকনেস অ্যান্ড ইনজুরি ড্যামেজ দ্য বডি পার্টস, দেখো আমি বলেছিলাম যে যখন তুমি অসুস্থ হবে, সিকনেস অ্যান্ড ইনজিউরি, ইনজুরি কখন হয়, অ্যাক্সিডেন্ট হলে হয়। সিকনেস অ্যান্ড ইনজিউরিজ ড্যামেজ বডি পার্টস, যখনই তুমি সিক হয়ে যাবে, ইল হয়ে যাবে, বা ইনজিউরি হবে, ইনজিউরি মানে আঘাত লেগেছে, উন্ড হয়েছে ডিউ টু অ্যাক্সিডেন্ট, তখন আমাদের বডি পার্টস ড্যামেজ হয়ে যাবে, আমাদের বডি পার্টস ক্ষতি হয়ে যাবে। তখন আমরা যদি প্রোটিন খাই, প্রোটিনস আর নিডেড টু হিল, হিল মানে মেরামত করে, দোজ ড্যামেজ বডি পার্টস। সো প্রোটিন কী কাজে লাগায়, প্রোটিন নর্মালি হিল, হিল মানে এখানে অসুস্থকে সুস্থ করছে, মানে মেরামত করছে, দোজ বডি পার্টস। তার প্রোটিনের কাজ অনেক। প্রথম কি ফাংশন পড়লাম, প্রোটিনস হেল্প বাই দ্য বডি টু বিল্ড মাসেল অ্যান্ড আদার টিস্যুস, প্রোটিন দিয়ে আমার মাসেল বিল্ড হয় এবং অন্য টিস্যুসগুলো বিল্ড হয়, তৈরি হয়। বডি নিডস প্রোটিন টু গ্রো, আমাদের বডি প্রোটিন দরকার হয় গ্রো করার জন্য। সেকেন্ড, সিকনেস অ্যান্ড ইনজিউরিজ ড্যামেজ দ্য বডি পার্ট, সিকনেস অ্যান্ড ইনজিউরি, যখন আমরা অসুস্থ হয়ে যাই, সিক হয়ে যাই, বা ইনজিউরি মানে আঘাত লেগেছে ডিউ টু অ্যাক্সিডেন্ট, আমাদের বডি পার্টস ড্যামেজ হয়ে যায়। সিকনেস হলে আমাদের ভিতরে ড্যামেজ হয়, দেখতে পাই না, বাট আমাদের ব্যথা ব্যথিত হয়, যেমন সামান্য কাফ যদি হয়, সর্দি যদি হয়, কোল্ড, ইফ ইউ ক্যাচ কোল্ড দেন হোয়াট হ্যাপেন, ইট উইল অ্যাফেক্ট ইউর লাংস, দেখবে কিছুক্ষণ খাঁসার পর দেখবে লাংসে ব্যথা হয়, যাদের বেশি সর্দি খারাপ হয়ে যায়। সো লাংস ড্যামেজ হয়েছে কিছুটা, লাংসকে হিল করতে হবে, লাংসকে মেরামত করতে হবে, অ্যান্ড ফর দ্যাট উই নিড প্রোটিন, তখন আমাদের প্রোটিন দরকার। এবার এটা নয় যে সঙ্গে সঙ্গে টপ করে আমি প্রোটিন খেয়ে নিলাম আমার লাংস হিল হয়ে যাবে, বরাবর যদি তুমি রেগুলারলি যদি কন্টিনিউ প্রপার অ্যামাউন্টে যদি তুমি প্রোটিন খাও, ইট উইল মেক ইউ টু হিল ফাস্টার। তাই বলছে প্রোটিনস আর নিডেড টু হিল দোজ ড্যামেজ বডি পার্টস, যে বডি পার্টস ড্যামেজ হয়ে গেছে, those body parts which are damaged due to the sickness, due to illness, due to injury, those damaged parts will be healed, healed মানে মেরামত করে দেবে by the proteins। আচ্ছা, কোনগুলোতে প্রোটিন থাকে, পালসেস, মিল্ক, চিজ, all kinds of nuts, fish, eggs and meat contain proteins। তো প্রোটিন কোনগুলোতে থাকে, পালসেস,
মিল্ক, চিজ, অল কাইন্ডস অফ নাটস, যত রকমের নাট আছে, ফিশ, এগস অ্যান্ড মিট মানে মাংস, অল কন্টেন প্রোটিনস। আই থিঙ্ক বুঝতে পারলে যেটা আমি বললাম। তা প্রোটিনের কাজ কি? ইট হেল্পস আওয়ার বডি টু গ্রো। সেকেন্ড, it helps our body to build muscles and tissues. টিস্যুস কি সেটা বললাম একটু আগে, মেনি সিমিলার টাইপ অফ সেল মেক আ টিস্যু। আর থার্ড, প্রোটিনস হিল আওয়ার ড্যামেজ বডি পার্টস। প্রোটিনস হিল মানে সুস্থ করে বা বলতে পারো মেরামত করে আওয়ার ড্যামেজ বডি পার্টস। কেন বডি পার্টস ড্যামেজ হয়েছে? ডিউ টু ইলনেস, ডিউ টু সিকনেস, ডিউ টু ইনজিউরি, অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাক্সিডেন্টের জন্য। সো প্রোটিনস কী করছে? হিল দ্য ড্যামেজ বডি পার্টস। অ্যান্ড হুইচ ফুড কন্টেন্ট প্রোটিন? পালসেস, যত রকমের ডাল আছে, অড়হর ডাল, মুগ ডাল, মসুরি ডাল, মিল্ক, চিজ, অল কাইন্ড অফ নাট, যত রকমের নাট আছে, গ্রাউন্ড নাট হোক, ক্যাশিউ নাট হোক, যেটা যত রকমের নাট আছে সবগুলোতে তোমার প্রোটিন থাকে। ফিশ, এগস, মিট কন্টেন প্রোটিনস। তো এখানে ডায়াগ্রাম দিয়েছে অলরেডি, দেখতে পারো। মিল্ক, চিজ, নাটস, পালসেস বা ডাল, এগস, চিকেন অ্যান্ড ফিশ। আচ্ছা, এখানে একটা হোমওয়ার্ক দিয়েছে। এখানে বলেছে গিভ 2 এক্সাম্পলস অফ ফুড দ্যাট কন্টেন কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কোন ফুডগুলো থাকে? ইয়েস, তুমি ঠিকই লিখেছো, ব্রেড অ্যান্ড রাইস। প্রোটিন কিসে থাকে? মিল্ক অ্যান্ড ফিশ। এই তো এখন দেখতে পাচ্ছ, এগসও থাকে, নাটসও থাকে, ঠিকই আছে। ওকে, এবারে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভিটামিনস, রাইট? ভিটামিনসে বেশি আমাকে পেজ দেওয়া হয়নি, বাট স্টিল আমি যেইটুকু আছে সেইটুকু আমি তোমাকে বোঝাচ্ছি। সো ভিটামিনস অ্যান্ড মিনারেলস ফর হেলথ। ভিটামিনস হচ্ছে সাচ টাইপ অফ নিউট্রিয়েন্ট যেটা স্মল অ্যামাউন্টে লাগে। হাই অ্যামাউন্টে ভিটামিন কিন্তু ব্যাড ফর ইউর হেলথ, রাইট? ভিটামিনস হচ্ছে সাচ কেমিক্যালস হুইচ রিকোয়ার, দরকার হয় ইন স্মল অ্যামাউন্ট, খুবই কম অ্যামাউন্টে লাগে, বাট ডেলি লাগে, বাট কম অ্যামাউন্টে লাগে। টু মাচ অফ ইটিং ভিটামিনস ইজ ব্যাড ফর ইউর বডি, ইট উইল মেক ইউ ইল, তোমাকে ইল করতে পারে। আচ্ছা, ভিটামিনসের কাজ কি? ভিটামিনস অ্যান্ড মিনারেলস হেল্প দ্য বডি টু রিমেন হেলদি অ্যান্ড ফাইট আগেনস্ট ডিজিজ। সো ভিটামিনসের কাজ হচ্ছে টু ফাইট আগেনস্ট দ্য ডিজিজ। প্রোটিন তো রিপেয়ার করছে, রাইট? প্রোটিন তো রিপেয়ার করছে, হিল করছে। তোমার ডিজিজ হয়েছিল, ইউ বিকাম সিক বাই সাম জার্ম ইন্টার টু ইয়োর বডি, অর ইয়োর বডি হ্যাজ ইনজিওর্ড, তখন প্রোটিন হিল করছে, হিল মানে মেরামত করছে, মেন্ড করছে। বাট ভিটামিনসের কাজ কিন্তু ওর আগে। ভিটামিনস অ্যান্ড মিনারেলস help the body to remain healthy and fight against disease. So vitamins and minerals এর কাজই হচ্ছে to fight disease, যে ডিজিজের জন্য তোমার ড্যামেজ হচ্ছে বডিতে, and to remain healthy, এবং তোমার বডিকে হেলদি রাখতে হেল্প করছে। দ্যাটস ওয়াই when you become sick, when you go to doctor, ডক্টর তোমাকে একটা ভিটামিন লিখে দেয়। মেনলি যে ভিটামিনটা লিখে দেয় সেটা হচ্ছে বি ভিটামিন বা ভিটামিন বি বলতে পারো, বিকজ বি ভিটামিন মেনলি ইউজ হয় টু ফাইট আগেনস্ট ডিজিজ। আরও অনেক ভিটামিন আছে, লাইক ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, রাইট? সো তাদের কাজ আলাদা আলাদা, সেগুলো আমরা পড়বো। সো যেটা বললাম, ভিটামিনস অ্যান্ড মিনারেলস হেল্প দ্য বডি টু রিমেন হেলদি অ্যান্ড ফাইট ডিজিজেস। ভিটামিন অ্যান্ড মিনারেল কী করছে? আমাদের বডিকে হেলদি রাখছে, অ্যান্ড টু ফাইট ডিজিজের আগেনস্টে ফাইট করতে হেল্প করছে।
ওকে, নেক্সট কি বলছে, the body needs vitamins and mineral to function normally. আমাদের বডিতে ভিটামিন মিনারেল লাগে কেন? সো দ্যাট উই ক্যান নর্মালি ফাংশন, আমরা যাতে আমাদের প্রত্যেকটা অর্গানস যেন নর্মালি ফাংশন করতে পারে। Vitamins and minerals are also needed for proper growth of the body. Yes, proteins এর মতোই, just like proteins are needed for growth of the body, right? একটু আগেই বললাম, vitamins and minerals are also needed for proper growth of the body. আমাদের বডির প্রপার গ্রোথের জন্য we need vitamins and minerals. The body regulars the body needs a regular supply of small amounts of vitamins and minerals. মানে আমাদের যে বডি আছে, আমাদের বডি স্মল অ্যামাউন্ট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেল প্রতিদিন দরকার লাগে। সো নট লার্জ অ্যামাউন্ট, কম অ্যামাউন্টে লাগে, রাইট? So our body needs a proper amount of vitamins and mineral in small amount. Regularly আমাদের দরকার, but in small amounts. Okay. Now যেটা বললাম, তো what are the function of vitamins and mineral, আবার রিভাইজ করি। Vitamin and minerals help our body to remain healthy and fight against disease. Vitamins and mineral কি করে? It help our body to remain healthy and to fight against disease. Second, our body needs vitamins and mineral to function normally. আমাদের বডি তোমার ভিটামিন আর মিনারেল দরকার হয় কেন? টু ফাংশন নর্মালি, যাতে প্রত্যেকটা বডি পার্টস যেন নর্মালি ফাংশন করতে পারে। ভিটামিন অ্যান্ড মিনারেলস অলসো নিডেড ফর প্রপার গ্রোথ অফ দ্য বডি। ভিটামিনস অ্যান্ড মিনারেলের দরকার হয় আরেক জায়গায়, ফর গ্রোথ অফ দ্য বডি, প্রপার গ্রোথের জন্যও দরকার। And our body needs a regular supply in small amount of vitamin and mineral. আমাদের বডি স্মল অ্যামাউন্টে রেগুলারলি দরকার, স্মল অ্যামাউন্টে মানে কম অ্যামাউন্টে ভিটামিন মিনারেল দরকার, খুব হাই অ্যামাউন্টে নয়, লো অ্যামাউন্টে, বাট ডেইলি লাগবে। নাও সাম অফ দ্য ভিটামিনস হ্যাজ বিন মেনশন হেয়ার। কিছু ভিটামিনস এখানে মেনশন করা হয়েছে, লাইক এখানে যে তিনটে ভিটামিন মেনশন করা হয়েছে এই পেজে, সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ডি। I will discuss them one by one now. Let's get started. ফার্স্ট যে ভিটামিন নিয়ে আমরা ডিসকাস করব, সেই ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন এ। আর ভিটামিন এ মানেই বুঝবে ভিটামিন এ মানেই বুঝবে আইস, স্কিন। তার মানে কি? তার মানে হচ্ছে ভিটামিন এ কি কাজে লাগে? আইজের হেলদি রাখার জন্য, স্কিনকে হেলদি রাখার জন্য, রাইট? সো এটা শর্টকাট বললাম, চল দেখা যাক কি বলছে। ভিটামিন এ ইজ নিডেড ফর প্রপার ফাংশনিং অফ আইস। ভিটামিন এ কেন দরকার হয়? ফর প্রপার ফাংশনিং অফ আইজ, আমাদের আইজ চোখ যাতে প্রপারলি ফাংশন মানে কাজ করতে পারে, তার জন্য ভিটামিন এ স্মল অ্যামাউন্টে লাগে। It also helps to form and maintain healthy bones, teeth and skin. আবার বলছি, ভিটামিন এর আরেকটা কাজ কি? প্রথম কাজ কি বললাম? ভিটামিন এ ইজ নিডেড ফর প্রপার ফাংশনিং অফ আইস। আইসকে হেলদি রাখার জন্য উই নিড ভিটামিন এ, যাতে আইস নর্মাল কাজ করতে পারে। ইট অলসো হেল্প আস টু ফর্ম অ্যান্ড মেনটেন হেলদি বোনস, টিথ অ্যান্ড স্কিন। ভিটামিন এর আরেকটা কাজ হচ্ছে যাতে তোমার হেলদি বোনস মানে হাড় যেন শক্ত হয়, হাড্ডি যেন শক্ত হয়। টিথ ইজ অলসো আ টাইপ অফ বোন অ্যান্ড স্কিন। তাহলে ভিটামিন এর কাজ অনেক। ইট হেল্পস আস টু
maintain healthy eyes, it helps us to maintain healthy bones, teeth and skin, right? তাহলে ভিটামিন এ আমাদের দরকার কি জন্য? ভিটামিন এ ইজ নিডেড ফর প্রপার নর্মাল ফাংশনিং অফ আইস, যাতে আমাদের আইস প্রপারভাবে সঠিকভাবে যেন ফাংশন মানে কাজ করতে পারে। ভিটামিন এ ইজ অলসো হেল্প টু ফর্ম অ্যান্ড মেনটেন হেলদি বোনস, টিথ অ্যান্ড স্কিন। ভিটামিন এ আমরা ইউজ করতে পারি কেন? ভিটামিন এ দিয়ে কি আর হেল্প হয়? ভিটামিন এ দিয়ে আমার যেন হেলদি বোনস যেন হয়, টিথ যেন হয় এবং স্কিন যেন হয়। এবার মেন কোশ্চেন আসছে, হুইচ ফুড কন্টেন ভিটামিন এ? কোন ফুডে ভিটামিন এ থাকে? ফিশ, লিভার, লিভার মানে যে কোনো অ্যানিম্যালের লিভার, ওকে, স্পিনাচ, ব্রকলি, ব্রকলি জানো সবুজ ফুলকপিকে ব্রকলি বলা হয়, BROCCOLI, carrots, pumpkins, tomatoes, mangoes and oranges are rich in vitamin A. তাহলে কোন ফুডগুলোতে ভিটামিন এ থাকে হাই অ্যামাউন্টে? ফিশ, লিভার, লিভার মানে যে কোনো মিট, যাই মিট খাচ্ছ, তুমি চিকেন খাচ্ছ চিকেনের লিভার, তুমি যদি মাটন খাচ্ছ মানে ছাগলের মাংস খাচ্ছ তার ছাগলের লিভার, যে কোনো লিভার তোমার ভিটামিন এ রিচ অ্যামাউন্টে থাকে। স্পিনাচ মানে পালং শাক, ব্রকলি ইট ইজ আ টাইপ অফ কলিফ্লাওয়ার, এক ধরনের ফুলকপি, সবুজ হয়, এই ব্রকলি দেখিয়েছে। ক্যারটস, পাম্পকিনস, টমেটোস, ম্যাঙ্গোস, অরেঞ্জেস আর রিচ ইন ভিটামিন এ। ইভেন ভিটামিন এ আরেক জায়গায় পাওয়া যায় বাট স্মল অ্যামাউন্টে, বেশি খেতে যাও না পেট জ্বলবে। চিলি, চিলি মানে লঙ্কা, লাল লঙ্কাতে ভিটামিন এ থাকে, বাট লাল লঙ্কা খেলে পেট জ্বলবে, সো থাকে বাট স্মল অ্যামাউন্টে, ওকে। আচ্ছা, সো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যাবাউট ভিটামিন এ। নেক্সট আসছে ভিটামিন সি। ভিটামিন সি মানেই বুঝতে হবে, ভিটামিন সি মানেই বুঝতে হবে সাওয়ার, টক। যত রকমের সাওয়ার ফ্রুটস আছে সবগুলোতে ভিটামিন সি, সবগুলোই ভিটামিন সি, চোখ বুজে লিখে নিতে হবে। সো ভিটামিন সি ইজ নিডেড ফর ফরমেশন অফ ব্লাড সেল অ্যান্ড হিলিং অফ উন্ডস। ভিটামিন সি কী কাজে লাগে? ভিটামিন সি ইজ নিডেড ফর ফরমেশন অফ ব্লাড সেলস, আমাদের যে ব্লাড, ওকে, ইট ইজ রেড ইন কালার, রাইট? ব্লাডের মধ্যে এক ধরনের সেল থাকে, ব্লাডের মধ্যে এক ধরনের সেল থাকে। সো উইদিন দ্য ব্লাড দেয়ার ইজ এ টাইপ অফ সেল, সে সেলটার নাম হচ্ছে রেড ব্লাড সেল, রেড ব্লাড সেল নাম বলা হয়। আর রেড ব্লাড সেলের জন্যই রেড কালার হয়। রেড ব্লাড সেলের অনেক কাজ, ইট ক্যারিজ দ্য অক্সিজেন ইনটু আওয়ার বডি, it also carries the carbon dioxide, right? আর red blood cell also carries the nutrients to our body, যে তুমি নিউট্রিয়েন্টগুলো খাচ্ছ না রেড ব্লাড সেল দিয়েই ট্রান্সপোর্ট হচ্ছে, ঠিক ডেলিভারি বয়ের মতো যারা মুভ করছে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। তো রেড ব্লাড সেল অ্যাকচুয়ালি ইট ইজ দ্য মেন পার্ট অফ দি ব্লাড। তো এই রেড ব্লাড সেল ফরমেশনের জন্য আমার কি দরকার? ভিটামিন সি। সো ভিটামিন সি ইজ রিকোয়ার্ড, রিকোয়ার মানে প্রয়োজন হয়, ফর দ্য ফরমেশন অফ ব্লাড সেলস। ব্লাড সেলসের জন্য মানে রেড ব্লাড সেল বলতে পারো, আরবিসি, ক্যাপিটাল আরবিসি দিয়ে লেখা হয় রেড ব্লাড সেলস, এই জন্য ভিটামিন সি দরকার। আর একটা কাজে লাগে ভিটামিন সি, হিলিং অফ উন্ডস। তোমার যদি উন্ড হয়েছে, ইনজিউরি হয়েছে, লেগে গেছে কোথাও, সেটা তোমার ইন্টারনাল উন্ড হতে পারে, ভিতরের উন্ড হতে পারে, ভিতরের উন্ড কিন্তু দেখা যায় না বাট হয়, লাগে ফর এক্সাম্পল মাছের কাটানোর সময় ফেসে যায় না,
তখন গলায় লাগে খুব, তখন কিন্তু রক্ত বেরোয়। সেই উন্ডটাকে তুমি অ্যান্টিসেপটিক ক্রিম লাগাতে পারবে? নো, সেখানে তো অ্যান্টিসেপটিক ক্রিম লাগানো যাবে না। ওকে, তো তাহলে কি করতে হবে? উই হ্যাভ টু ইট ভিটামিন সি in proper amount. Vitamin C will help to heal the wounds. যেখানে ক্ষত হয়েছে, উন্ড হয়েছে, সেই জায়গাতে ভিটামিন সি কি করছে? হিল করছে। হিল মানে মেরামত করছে। হিলিং মানে মেরামত করা। ইট অলসো কিপস দ্য গামস হেলদি। গামস মানে আঠা নয় কিন্তু, গামস মানে টিথের, এটা যদি টিথ হয়, টিথের দাঁতের যে মাড়ি বলা হয়, মাড়ি, সেটাকে গামস বলা হয়। এটা যদি টিথ হয়, এটা হচ্ছে তার গামস। তো গামসটাকে টাইট রাখতে সাহায্য করে, হেলদি রাখতে সাহায্য করে, যাতে ফুড পার্টিকেলস বা কোনো জার্মস যাতে না এন্টার করে যায়, সেটার জন্য ভিটামিন সি দরকার। সো কি বলছে? ভিটামিন সি অলসো কিপস দ্য গামস হেলদি। গামস মানে দাঁতের মাড়ি, যেটা টিথটাকে হোল্ড করে রেখেছে, সেই গামটাকে হেলদি রাখতে সাহায্য করছে, যাতে গামস টাইট থাকে, কোনো টিথ যাতে লুজ না হয়ে যায়, না দাঁত পড়ে যাবে, তো ফগলা হয়ে যাবে। তাহলে ভিটামিন সি এর কাজ তিনটে পড়লাম আমরা। ফার্স্ট কাজ কি পড়লাম? ভিটামিন সি ইজ রিকোয়ার্ড ফর ফরমেশন অফ ব্লাড সেলস। ভিটামিন সি কী কাজে লাগে? ব্লাড সেল তৈরি করতে। হিলিং অফ উন্ডস, যাতে তোমার কোথাও ক্ষত হয়েছে সেই উন্ড যাতে হিল করে। ইট অলসো হেল্পস টু কিপস গামস হেলদি। আমাদের গাম মানে দাঁতের মাড়ি, এটা যদি টিথ হয়, এই পাশেরটা হচ্ছে তার গাম, যেটা হোল্ড করে রেখেছে টিথটাকে, সেই টিথের গামটাকে হেলদি রাখতে হেল্প করছে। ওকে, হুইচ ফ্রুটস অ্যান্ড হুইচ ফুডস কন্টেন ভিটামিন সি? লাইমস মানে লেবু, অরেঞ্জেস, পাপায়াস মানে পেঁপে, টমেটোস, গুয়াভাস অ্যান্ড আমলা, যেটার ভালো নাম হচ্ছে ইংলিশে গুজবেরিজ, GOOAC, গুজবেরিজ, BERRIES, আর রিচ ইন ভিটামিন সি। তাহলে ভিটামিন সি বেশি কিসে পাওয়া যায়? লাইমস, অরেঞ্জেস, পাপায়াস, টোম্যাটোজ, গুয়াভাস, গুজবেরিজ আর রিচ ইন ভিটামিন সি। ক্যাপসিকাম and broccoli are also rich sources of vitamin C. ভিটামিন সির আরেকটা ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে ক্যাপসিকাম, বড় বড় লঙ্কা দেখতে হয় না, ক্যাপসিকাম, অ্যান্ড ব্রকলি, যেটা এখানে দেখতে পাচ্ছ, ফ্রুটস, ভেজিটেবল, দে আর রিচ সোর্স অফ ভিটামিন সি। সো ভিটামিন সি আমরা পড়লাম। ভিটামিন সি কি বলছে? ভিটামিন সি ইজ নিডেড ফর ফরমেশন অফ ব্লাড সেল and healing of wounds. Okay, it also helps us to keep the gums healthy. গাম হেলদি রাখতেও হেল্প করছে। and which food contain vitamin C আর লাইমস মানে যত রকমের লেবু আছে, অরেঞ্জ, পাপায়া, টমেটো, গুয়াভা, গুজবেরিজ মানে আমলা, they are rich in vitamin C. Capsicum and broccoli are also rich sources of vitamin C. Okay. নেক্সট বা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর কাজ মেনলি আমাদের বোনসের গ্রোথের জন্য। ওকে, বোনসের গ্রোথের জন্য অ্যাকচুয়ালি, অ্যান্ড স্কিনের জন্য। হোয়াট ইট ইজ রিটেন হিয়ার, লেট আস সি। ভিটামিন ডি ইজ নিডেড ফর প্রপার গ্রোথ অফ বোনস। ভিটামিন ডি কী কাজে লাগে? ফর প্রপার গ্রোথ অফ বোনস, আমাদের বোন যেন প্রপারলি গ্রো করে তার জন্য ভিটামিন ডি দরকার। ওয়েল, প্রোটিনসও দরকার, উই অলসো নিড প্রোটিনস ফর গ্রোথ অফ বোনস। ভিটামিন ইজ অলসো নিডেড, স্পেশালি কোন ভিটামিন? ভিটামিন ডি। Vitamin D is needed for proper growth of bones. This D vitamin is made by our body with the help of sunlight. অবাক হয়ে যাবে শুনলে, স্যার, ইউ উইল বিকাম সারপ্রাইজ, যে এই ভিটামিনের জন্য কোনো ফ্রুটস খাওয়ার দরকার হয় না নর্মালি, বিকজ আমাদের বডি এই ভিটামিন ডি বানাতে পারে।
তাই বলছে এক্সপোজার টু সাম অ্যামাউন্ট অফ সানলাইট। সো যেটা বললাম যে ভিটামিন ডি ইজ নিডেড ফর প্রপার গ্রোথ অফ দি বোনস। ভিটামিন ডি কেন দরকার হয়? ফর প্রপার গ্রোথ অফ দি বোনস, অ্যান্ড দিস ভিটামিন ইজ মেড বাই আওয়ার বডি উইথ দ্য হেল্প অফ সানলাইট। এই যে ভিটামিন যে দেখতে পাচ্ছ ভিটামিন ডি, এটা আমাদের বডি নিজেই বানাতে পারে উইথ দ্য হেল্প অফ সানলাইট, সানলাইটের হেল্পে। আমাদের বডিতে অ্যাকচুয়ালি এক ধরনের পিগমেন্ট আছে, এক ধরনের রং আছে যার নাম মেলানিন। মেলানিন, এই মেলানিন যার বেশি আছে সে তত বেশি ভিটামিন ডি সিনথেসিস করতে পারে। মানে ফর এক্সাম্পল কেউ খুবই ফর্সা যদি হয়, মানে ফেয়ার স্কিন, তাদের মেলানিন কম প্রোডাকশন, তার মানে তারা ভিটামিন ডি সিনথেসিস কম করে, রাইট? যারা কালো, যারা ব্ল্যাক, তাদের মধ্যে মেলানিন হাই অ্যামাউন্টে আছে, অ্যান্ড দে ক্যান মেক মোর ভিটামিন ডি উইথ দ্য হেল্প অফ সানলাইট। যাই হোক, সেটা আলাদা ইস্যু। এই জন্যেই মেন কারণ যে যারা ওয়েস্টার্ন কান্ট্রিজের পিপলরা, যেখানে সানলাইট খুবই কম পড়ে, তারা সমুদ্রের ধারে শুয়ে থাকে, স্কিন অয়েন্টমেন্ট লাগায় প্রপারলি, যাতে মেডিসিন লাগায় যাতে ভিটামিন ডি তাদের শরীরে যেন তৈরি হয়। তারা ইচ্ছা করে সানের নিচে ঘুমায়। সো কি বললাম আবার রিপিট করছি, ভিটামিন ডি ইজ নিডেড ফর প্রপার গ্রোথ অফ বোনস, and this vitamin is made by our body with the help of sunlight. That means you can make this vitamin by our body with the help of sunlight. Exposure to some amount of sunlight every day is good for our body. মানে কিছু সময়ের জন্য যদি আমরা বডিটাকে সানলাইটের কাছে যদি রাখা হয়, it is good for your body because our body can make vitamin D. Not in the summer season obviously, because হ্যাঁ সামার সিজনে করতে পারো, বাট ইন দ্য আর্লি মর্নিংয়ে করতে পারো, অর লেট ইভিনিং, নট ইন দ্য ডে টাইম, বিকজ অ্যাট দ্য ডে টাইম সানের রে সামার সিজনে খুবই হট হয়, খুবই হাই এনার্জেটিক হয়, হুইচ ইজ ডেঞ্জারাস ফর ইউর বডি। উইন্টার সিজনে তো আমরা এমনি ঘুরি, দেখতেই পাও আমরা এমনি রোদে বসে থাকি, রাইট? বিকজ ইট ইজ গুড ফর ইউর বডি টু মেক ভিটামিন ডি. Now there are some foods also which contain vitamin D. মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস, যত রকমের মিল্কের প্রোডাক্টস আছে, চিজ, কার্ড, বাটার, ঘি, কন্টেন ভিটামিন ডি। তাহলে কোন ফুডগুলোতে ভিটামিন ডি থাকে? মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস। মিল্ক আর ডেয়ারি প্রোডাক্টসে, ডেয়ারি প্রোডাক্টস বলতে মিল্কের প্রোডাক্টস, যেমন চিজ, যেমন ঘি, যেমন বাটার, কার্ড, এগুলোতে কী থাকে? ভিটামিন ডি থাকে। আরও আছে ভিটামিন ডি এর সোর্স, ফিশ মানে মাছ, এগস অ্যান্ড মিট আর অলসো গুড সোর্সেস অফ ভিটামিন ডি। ভিটামিন ডি এর আরেক সোর্স কোথায়, কী কী ভিটামিন ডি আর কোত্থেকে পাওয়া যায়? ফিশ, এগস, মিট are also good sources of vitamin D. So these are the examples from where you can get vitamin D. আর ভিটামিন ডি এর কাজ তো বললামই, গ্রোথ অফ দ্য বোনস, অ্যান্ড it also make our body, vitamin D can be made by our body with the help of sunlight. That's why some amount of sunlight every day is needed, which is good for our body. আর সোর্স অফ ভিটামিন ডি তো বললামই, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, মিল্ক এবং মিল্কের যে প্রোডাক্টসগুলো আছে বা ডেয়ারি প্রোডাক্টস বলতে পারো, যেমন কার্ড মানে দই, বাটার, ঘি, ওকে, ফিশ অ্যান্ড এগস অ্যান্ড মিট আর অলসো গুড সোর্সেস অফ ভিটামিন ডি. I think I have tried to make you understand about this part. আশা করি বুঝতে পেরেছো। জাস্ট গো থ্রু ইট, বারবার পড়ো, দেখো, অ্যান্ড ট্রাই টু রিভাইজ, ওকে।